ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ছানার জিলাপি। কিভাবে খুব সহজে নরম তুলতুলা ছানার জিলাপি বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছানার জিলাপি বানানোর জন্য প্রথমে আমি শিরা করে নেব। আমি এখানে একটা প্যানের ভিতরে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনির ভিতরে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। যেহেতু আমি এটা পাতলা শিরা করব, এই জন্য পানিটা বেশি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আমি এখন শিরাটাকে চুলায় বসিয়ে দিলাম। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। শিরাটায় ভালো মতো বলক চলে এসেছে। এই শিরাটাকে ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নেব। ঘড়ি ধরে শিরাটাকে 5 মিনিট জাল করে নিলাম। এই অবস্থায় শিরার ভিতরে আমি 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে 1 মিনিট জাল করে শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি চলে যাচ্ছি মিষ্টি বানাতে। এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি। ছানার ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা 2 চিমটির বেশি ব্যবহার করা যাবে না। বেশি ব্যবহার করলে জিলাপিটা ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা আমি ঘ্রাণের জন্য ব্যবহার করছি। প্রথমে শুকনো উপাদানগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপাদানগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন ছানার সঙ্গে মেখে নিব। প্রথমে ছানাটাকে আমি 5 মিনিট হাত দিয়ে ভালো মতো মুথে নিলাম। আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। জিলাপির ডোটা একটু নরম হয়, শক্ত হলে জিলাপিটা ভালো হয় না। পানি দিয়ে ডোটাকে ভালো মতো মেখে নিলাম। প্রায় আরও 5 মিনিটের মতো ছানাটাকে আমি হাত দিয়ে মথে নিয়েছি। ছানাটা জিলাপি বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ছানা দিয়ে 10টা লেচি কেটে নিচ্ছি। জিলাপি বানানোর জন্য প্রথমে আমি একটা লেচি নিয়ে লম্বা দড়ির মতো বানিয়ে নিচ্ছি। এই লম্বা দড়িটাকে আমি জিলাপির মতো প্যাঁচ দিয়ে নিচ্ছি। বাজারে সব দোকানে ছানার জিলাপিটা খুঁজে পাওয়া যায় না, আর সব সময় কিনেও খাওয়া হয় না। যখন তখন মন চাইলে বাসায় এরকম নরম তুলতুলা জিলাপি বানাতে পারবেন। জিলাপিটা বানানো যেমন সহজ আর খেতেও অনেক বেশি টেস্টি। আমি সব জিলাপিগুলো বানিয়ে নিলাম। এখন চলে যাব ভাজতে। এদিকে চুলায় প্যানের ভিতরে আমি বেশ কিছু তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে জিলাপি না কিনে খেয়ে বাসায় এইরকম নরম তুলতুলা সুস্বাদু জিলাপি বানিয়ে খেতে পারেন। তেলে দেওয়ার পরে জিলাপিটা আস্তে আস্তে ফোলা শুরু হয়ে গিয়েছে, একেবারে উপরে ভেসে উঠেছে। এই জিলাপিটাকে পোড়া পোড়া করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে জিলাপিটাকে ভেজে নিতে হবে। প্রথমে আমার চুলাটা লো ছিল, এখন আমি চুলাটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে জিলাপিটাকে লাল লাল করে ভেজে নিব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে এইভাবে বাসায় জিলাপি বানিয়ে খেতে পারেন। জিলাপিটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে। জিলাপিটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এই জিলাপিটাকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। জিলাপিটাকে তেল থেকে তুলে সরাসরি আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। জিলাপিটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এখন এই জিলাপিটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। আমি ঠিক ঘড়ি ধরে 5 মিনিট জাল করব। 5 মিনিট জাল করার পরে আমি চুলাটা অফ করে দিলাম। আমি একটু ঢাকনাটা খুলে জিলাপিটা আপনাদের দেখিয়ে দিলাম। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। 8 ঘন্টা আমি জিলাপিটাকে রসের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম।
দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই জিলাপি। জিলাপিটা এত নরম হয়েছে, হাত দিয়েই তুলতে পারছিলাম না, মনে হচ্ছে ভেঙে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই জিলাপি। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি একটা জিলাপি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা ভালো হয়েছে এই জিলাপি। একেবারে নরম তুলতুলা হয়েছে জিলাপিটা। দোকানের জিলাপির থেকে বাসায় বানানো এই জিলাপিটা খেতে বেশি টেস্টি হয়েছে। জিলাপি খেতে খেতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।